ওই মেয়ের জন্য এটা থ্রি পিস ঈদের, আর এটা আপনার জন্য মানে থ্রি পিসের কথা কইছি। আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা আবারও মানবতার আশ্রয় সংগঠন থেকে একটা অসহায় পরিবারকে ঈদের কিছু সামগ্রী হাতে তুলে দিলাম। সমস্ত বাজার শেষ করে মোটর সাইকেল দিয়ে আমরা সেই অসহায় পরিবারের বাড়ির দিকে যাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আমরা শহীদুল আবার বাড়িতে আসলাম নাকি কোন আসেন আপনারা দেখি আজকে দেখি হয় দেখি ধীরে ধীরে। হ্যাঁ, আজকে শহীদুল আবার একটা ভিডিও করে নিয়ে গেছিলাম। ওই ভিডিওতে এক প্রবাসী সহযোগিতা করছে। এই যে রাহান এনে দেখি পরবর্তী আলোচনা করে দেখি। হ্যাঁ রাহান যে বেগম খুলেন হুজুর খুলেন আর কি লবণ ইতিমধ্যে ই খাবো সময় না এটা কাপড় কাপড় দেখি কাপড় পরে দেখি। আমরা এই শহীদ নামে একটা ভিডিও করে নিয়ে গেছিলাম যে মানুষের বাড়িতে কাজ কাম করে খান কাজ করে। হ্যাঁ, ইনার ভিডিও করে নিয়ে যাওয়ার পরে প্রবাসী এক মানে দক্ষিণ কোরিয়াতে থাকে আমার শ্রদ্ধেয় চাচা রাশেদ মুশারফ, ঠিক আছে। উনি এই যে বাজারটা আলোপ করেন ইটা কাপড়গুলা এই যে খুলেন দিই খুলেন দেন আগে এটা দেন খুলেন থ্রি পিস যে আমরা মেয়ে তাছাড়া মেয়ে। হ্যাঁ, ওই মেয়ের জন্য এটা থ্রি পিস ঈদের, আর এটা আপনার জন্য মানে থ্রি পিসের কথা কইছি ছেলের জন্য। এটা আপনার ছেলের জন্য, ওই যে আপনার ছেলের জন্য গেঞ্জি আর এই যে প্যান্ট আর প্যান্ট আর এই যে ভাইয়ের জন্য লুঙ্গি লুঙ্গি আছে লুঙ্গি আছে আর কিছু আছে আর কিছু না। আচ্ছা, এই পর্যন্ত এটা দিতে হইলো প্রবাসী এক ডোনার রাশেদ মুশারফ যে দক্ষিণ কোরিয়াতে থাকে, তার জন্য দোয়া করবেন নাকি রোজা থাকে দোয়া করব নামাজ পড়বেন হে কারো তুই দে করার মতো আরো বলতে আরো দান খরচ করে রাখা নাকি। জি, আর এই যে চাউল বাজার যে দেখতেছেন এটা আমাদের পুরোটাই আমাদের নিজস্ব সংগঠন থেকে, আমাদের মানবতার আশ্রয় সংগঠন থেকে এটা আমরা নিজেরাই এটা দিছি। এটা কোনো ডোনার নাই, এটা আমরা নিজেরাই দিছি। তো আপনারা সকলে আমাদের জন্য দোয়া রাখবেন। পরবর্তী ভিডিও এবং কি হুজুর কিছু বলার আছে বলার দেখি। আলহামদুলিল্লাহ, আজকে অনুভূতি কি আপনার? অনেক খুশি হলাম যে আজকে ওনার হাতে ঈদ সামগ্রী কিছু কাপড় চোপড় তার হাতে তুলে দেওয়া হলো। আচ্ছা, তার জন্য, তার মেয়ের জন্য, তার ছেলের জন্য, তার জামার জন্য। আর কিছু বাজার আমরা নিজেরাই করি, আসলে আমরা নিজেরাই করি, আমাদেরই কিছু নাই। যেমন আমি ইমামতি করে খাই, একটা ইমামের বেতন কত এটা সবাই জানেন দেশের। তারপরে আমি চেষ্টা করি একটা সহায় করি মানুষজনের সামনে আমাদের কাছে হাত পাতে যে আমরা নিজেরাও কিছু চেষ্টা করি, আপনাদের কাছেও চাই, আপনাদের কাছেও হাত পাতি যাতে আপনারা আমাদের সাথে শরীর থাকেন, আপনারা যাতে সওয়াবের ভাগী হন। আমরা এই কাজগুলি চাই যে যারা এলাকার মধ্যে গরিব অসহায় নিঃস্ব মানুষ যারা আছে তাদের হাতে আমরা কিছু বাজার সামগ্রী তারপরে মানে চেষ্টা করি তাকে একটু সহযোগিতা করার জন্য। আসলে আমরাও সহযোগিতা করার চেষ্টা করব এবং আশপাশে যারা আছে তাদেরকেও আমরা মানে অনুপ্রেরণা করব যে আমরা যাতে তাদের আমরা সহযোগিতা করতে পারি। আসলে এই যে গরিব সহায় ওনার জন্য একদিন আমরা ভিডিও করে নিয়ে গেছিলাম। এই যে এক ভাই আমার লুঙ্গি মানে ঈদের মার্কেট ফুল চাউল টাউল সহ আমরা সহ উনি সহ দুজনে মিলে একটা পরিবারের ব্যবস্থা হয়ে গেছে। এই জন্য বলে রেখের বোঝা যাই যা পারেন আমাদের মানবতা আশ্রয়ের সাথে একটু সহযোগিতা করবেন যতটুকু পারেন, আমরা যাতে আপনাদের দ্বারাই গরিব অসহায় মানুষদেরকে সহযোগিতা করতে পারি ইনশাআল্লাহ। আচ্ছা ভাই কিছু বলবেন? হ্যাঁ বলবো আর কি, আপনি বললেন তারপরে আমাদের সভাপতি সাহেব বললো। আচ্ছা, আমার এটুকু বলার যে যেহেতু এই একটা সামনে ঈদ, ঠিক আছে, বড় লোকেরা অনেক কিছু খাওয়া দাওয়া করে আর আমরা যারা গরিব আছি, ঠিক আছে, আমরা চাই কি আমাদের পেটে ক্ষুধাটা মিটে দিলে আমাদের অনেক শান্তি শান্তি, ঠিক আছে। কিন্তু এনারা তাই হয়েছে, এনাদের ক্ষুধাটা মিটলে দিলে অনেক শান্তি, এনাদের ভালো কিছু প্রয়োজন নাই, খালি পেটটা ভালোই চলে, ঠিক আছে। কিন্তু আমিও জায়গাতে বলতেছি যে আমারও ঠিক কি অবস্থা, পেটটা বললে আমাদের শান্তি, ঠিক আছে। আমাদের বাড়ি গাড়ি করার আশা নাই, ঠিক আছে। আমার আশা কিন্তু খাওয়া দাওয়া করবো, নামাজ করবো, আল্লাহর কাজ করবো, ঠিক আছে। আর এই যে টুপিটা কি মানুষকে যেন যারা আসবো তাদের কিছু দিতে পারে, ঠিক আছে। সমস্ত নাই, ঠিক আছে, যতটুকু আছে চেষ্টা করে দেওয়ার জন্য, ঠিক আছে। আর আমরাও যারা আসতে পাশাপাশি, ঠিক আছে, আমি সবাইকে বলবো যে তোমরা আজকে এনে দিচ্ছি আরো দেওয়ার চেষ্টা করবো, হ্যাঁ পারি, ঠিক আছে। আমার 2 টাকা 2 টাকায় দেবো, আমরা এক টাকায় দেবো,
এমন না যাওয়ার এত দুমুখ দিতে পারলাম না যাবো না তা না যা চেষ্টা করি সবাই মিলে ভাগ করে দিতে পারে। আমরা এই যে ঈদের আনন্দ, হ্যাঁ, কাপড়, নতুন কাপড়, অনেক জনের স্বপ্ন, অনেক পরিবারের স্বপ্ন, নতুন কাপড় নাই। আপনি তো ঈদে তো অবশ্যই নতুন কাপড় ব্যবহার করবেন, করবেন না? তাহলে আপনি যদি ব্যবহার করেন, আপনার পরিবারের আশেপাশে দেখবেন, লক্ষ্য রাখবেন, কে নতুন কাপড় পাইতেছে না, তাকে একটা লুঙ্গি দেওয়ার ব্যবস্থা করেন। আগে প্রতিবেশী দেখেন, একটা প্যান্ট দেওয়ার ব্যবস্থা করেন, থ্রি পিস দেওয়ার ব্যবস্থা করেন। একটা স্বপ্ন না, নতুন কাপড়, ছেলে মেয়ে নতুন কাপড় পরবে, একটু বাজার করে ঈদ আনন্দে উপভোগ করবে, এটাই পরিবারের স্বপ্ন। ইনশাল্লাহ আমরা সবাই মিলে এরকম পরিবারের পাশে আছি, আছেন না আপনারা? ইনশাল্লাহ সকলেই থাকবো, এবং কি আপনারাও থাকবেন, আপনারা কিন্তু থাকবেন। প্রিয় বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন, যেন মানবিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে। আসসালামু আলাইকুম।